এই দেখ শিবা, এই টানেল আর এটা রাস্তা, এই রাস্তা আর এই সাদা বাড়িটা, এই বাড়িটা জেড প্লাস সিকিউরিটি দিয়ে ঘেরা। আর এই বাড়ির আন্ডারগ্রাউন্ডে ওই পদ্ম হিরেটা আছে। হ্যাঁ, একবার যদি ওই হিরেটা আমার কাছে চলে আসে না, তাহলে সারা জীবন টাকার গদিতে শুয়ে থাকবো আমরা। আজকেই দুবাইয়ের পার্টির কাছ থেকে অ্যাডভান্স নিয়েছি। শিবা, হীরা না পেলে ওরা আমায় জানে খতম করে দেবে। আমি যখন আছি এত চিন্তা করছো কেন ওস্তাদ? কিন্তু শিবা, এই হিরে পর্যন্ত পৌঁছানো সহজ কাজ নয়। না, আমি শিবাকে কিছুতেই পাঠাতে দেব না। শিবাকে পাঠাতে হবে না নিশা, শিবা নিজেই যাবে। মৃত্যুর মুখে আমি তোমাকে যেতে দেব না শিবা। মৃত্যুর সঙ্গে খেলতেই তো শিবা ভালোবাসে। তুমি নিশ্চিন্ত থাকো ওস্তাদ, 3 দিনের মধ্যে হিরে তোমার কাছে পৌঁছে যাবে। কই রে সঞ্চারী মা, খাবারটা হলো তৈরি? আমার তো দেরি হয়ে যাচ্ছে। কি আশ্চর্য, কামে যাইতেছে বুঝি। না খাটলে খাবো কি? কি আশ্চর্য, শুধু খাওয়ার কথা ভাবলেই হইব? থাকার কথা চিন্তা করতে হইব না? এইদিকে 9 করে 9 মাসের ভাড়া বাকি। কি আশ্চর্য, আমার কথাটা একবার ভাইরা দেখো গোপাল। দেখো আমার টাকা পয়সা বাড়ি ঘর সবই আছে, শুধু নাই একটা বউ। বংশী বাবু, দেখো টাকা পাইলে তুই ডুবে থাকবা মদে, আর আমি থাকুম আমদে। না না, না হইলে তো 2 দিন পরে দেনার দেয় মায়ারে রাস্তায় নামাই তুই। কি আশ্চর্য। চুপ করো, আর একটা কথা বললে আপনার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। অসভ্য কথাকার, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। যাইতেছি। তোমার এত বড় সাহস যে আমার বাড়ি থেকে আমারই তুমি বাইর করে দিতে চাও? অগোপাল, আমার কথাটা একটু ভাইবা দেখো। ওই বদমাইশটা তোমার মেয়ের নামে যা নয় তাই বলে গেল, আর তুমি চুপচাপ দাঁড়িয়ে শুনে গেলে। কি করবো রে মা, আমার যে কোনো উপায় নেই। তাহলে আমাকে জন্ম দিয়েছিলে কেন? এই রাস্তার কুকুরগুলো খেয়ে গিয়েও শোনার জন্যে? না রাস্তায় দাঁড় করাতে চাও মেয়েকে? সঞ্চারী, এসব কি বলছিস মা? তুই চুপ কর, চুপ কর। গরিবের অজুহাত দিয়ে যে বাবা মেয়ের সম্মান রক্ষা করতে জানে না, তাকে বাবা বলে ভাবতে আমার ঘেন্না করে। তোমায় কতবার বলেছি না বুড়িমা যে ভিক্ষা করবে না? তোর উপর আর কত জুলুম করবো বাবা? কেন সকালে তোমাকে অমূল্য খেতে দেয়নি? ভগবান যাকে দেখলো না, অমূল্য তাকে এত তাড়াতাড়ি কি করে দেখবে বাবা? অমূল্য, এই নাও। না মানে আজ একটু দেরি হয়ে গেল, দোকানে অনেক খদ্দের তো তাই। তুমি ফোকটে বুড়িমাকে কিন্তু খাওয়াও না। প্রত্যেক মাসে আমি তার জন্য তোমাকে টাকা দিই। কাল থেকে যদি বুড়িমার খাবার 1 মিনিট দেরিতে আসে, তাহলে কিন্তু চাঁদু তোমার এই দোকানটা এই এলাকায় থাকবে না। এসো, বসো বসো। এবারে খেয়ে নাও। তাহলে আমাকে জন্ম দিয়েছিলে কেন? এই রাস্তার কুকুরগুলো খেয়ে গিয়েও শোনার জন্যে? না রাস্তায় দাঁড় করাতে চাও মেয়েকে? গরিবের অজুহাত দিয়ে যে বাবা মেয়ের সম্মান রক্ষা করতে জানে না, তাকে বাবা বলে ভাবতে আমার ঘেন্না করে।
দুপুরে? হ্যাঁ? না হয় আমি দু চারটে রেগে তোমাকে চাটা খারাপ কথা বলেছি, কিন্তু তুমি তোমার আদরের সঞ্চারীকে এই পুরো পৃথিবীতে একা রেখে দিতে পারো না বাবা। আমায় ছেড়ে যেও না বাবা, আমায় ছেড়ে যেও না বাবা। কি গো, গোপাল খুড়ো আজকে আসেনি? আজকে তো আসতে দেখিনি। গুরু 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 গুরু, কিরে এত আবাচ্ছিস কেন? একটা একটা খারাপ খবর আছে। খারাপ খবর? বস্তির গোপাল খুড়ো আজ দুপুরে মারা গেছে। হ্যাঁ গুরু, তুমি তো আজ সারাদিন ছিলে না, তাই খবরটা তুমি পাওনি। আমি বলে তো তুই আছিস, তুই আমায় কাঁদ দিবি। কি রে, দিবি না? জানো গুরু, খুড়োর মেয়েটা কোনো সৎকারের টাকা জোগাড় করতে পারেনি। গুরু, গোপাল খুড়োর লাশটা না এখনো বাইরে পড়ে আছে। বাহ, চমৎকার। গোপাল খুড়ো মারা গেছে সে দুপুরবেলা, অথচ এখনো তার সৎকার হলো না। তোমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো, তামাশা দেখছো। ভুলে গেলে তোমরা যে গোপাল খুড়ো আমাদের বস্তিবাসীদেরকে কতটা ভালোবাসতো? কি চাও তোমরা, যে গোপাল খুড়োর লাশটা মিউনিসিপ্যালিটির লোকজনরা এসে তুলে নিয়ে যাক? আমাদের পয়সায় গোপাল খুড়ো সৎকার করতে দেবে না সঞ্চারী। এবার বলো আমরা কি করব? কারোর কিচ্ছু করতে হবে না। গোপাল খুড়োর শেষ কাজটা আমি করব। নেতল, তোমরা কেউ আমার বাবাকে ছবে না। তোমাদের কারোর কালো টাকায় আমার বাবার শেষ কাজ হবে না। বাবা, ও পাগল হয়ে গেছে, ভুল বকছে। এই তোমরা ওকে ঘরে নিয়ে যাও, চল নিয়ে যাও। চল আর ঘরে চল। শান্ত হ। চল। কাঁদিস না, এত কাঁদিস না। সঞ্চারী, শান্ত হ। এত কাঁদিস না। ঘরে চল। কি আশ্চর্য, একা একা বসে আছো, বাবাই কই? আজ দুদিন হলো বাবা মারা গেছেন। কি আশ্চর্য, বাবা চলে গেল বললেই আমার ভাড়ার টাকাটাও তো চলে গেল। যাই গে, শোনো, বাবা গেছে গেছে, কিন্তু আমি তো সহজে যাবো না। কি আশ্চর্য, যদি বাঁচতে চাও তো আমার লগে চল, তোমার আমি রানী করে রাখো। চাইলে এক্ষুনি ঘর খালি করে দিয়ে যাও। কি আশ্চর্য, এ কি হইল? আপনার ঘর আমি খালি করে দিয়েছি, এই নিন আপনার চাবি। দাও। আপনি এখন আসতে পারেন। কি আশ্চর্য, আমার কথা তো শুনলা না, এবার তো শিয়াল কুকুরে ছিঁড়া ছিঁড়া খাইবো। আপনি কেন এখন আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন? দয়া করে এখান থেকে বেরিয়ে যান, আমাকে একটু একা থাকতে দিন। ঠিক আছে ঠিক আছে, যাইতেছি। দেখো কত ধানে কত চাই, বুঝবা পরে, এখন তো বুঝবা না। এখন কি আশ্চর্য। হুঁ। গুরু 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 কি হলো, কি হলো? গুরুতর খবর আছে। কি হয়েছে? কি? বাড়িওয়ালা বংশী ভাড়া বাকি আছে বলে ওই গোপাল খুড়োর দরজায় তালা লাগিয়ে দিয়েছে। গোপাল খুড়ো মেয়েটা কোথায়? কোথায় আর যাবে, সঞ্চারী তো হ্যাঁ। কোথাও যাবার জায়গা পাইনি, মালপত্র নিয়ে ঘরের দরজায় বসে আছে। তুমি দেখবে, চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। ওই যে নিউজ
নিউজ তুই এক কাজ কর, ওর মালপত্রগুলো নিয়ে আমার ঘরে রেখে। হুম, যা। এইমাত্র উচ্ছেদের পুনর্বাসন হয়ে গেল। খবরদার আমার জিনিস হাত দেবে না। ভারী এসেছে দয়া দেখাবার লোক। যাও। যার নিজের থাকার ঠিকানা নেই সে দেবে আমাকে আশ্রয়? এত বড় সাহস! ও ভাবলো কি করে যে আমি ওর সঙ্গে যাবো? নিউজ গুরু চলে আয়। যাও। ওর ওপরে একটু নজর রাখিস। অনেক কথা বলেছিলেন তুই না? you
আমায় মানুষের সেবা না নিউজ, ওকে আর ওর মালপত্র আমার বাড়িতে পৌঁছে দে। না